বোমা বৌমা টাকাটি দাও। আপনি তো অনেক নাটক জানেন। বৌমা হ্যাঁ? টাকাটি দাও। আবার কয় বোমা টাকাটি দাও। আপনার সাহস তো কম না। আপনার না কইছি আপনার পোলার কাছে একদিন টাকা চাইবেন না। হ্যাঁ, আপনি প্রত্যেকদিন টাকা চান কি লিগা? আপনার কিসের এত রোগ? হ্যাঁ, শয়তান বৌমা, বেড়ি। এই টাকাটি দিয়ে আমার পোলার ওষুধ আইনা দেখাইতে হইব। টাকাটি দাও। কি করতে হইব? ওষুধ আইনা দেখাইতে হইব। আপনার কোনো ওষুধই লাগবে না। আপনার কি অসুখ হইছে? আপনি মরতে পারেন না। আপনার কিসের অসুখ? অসুখ আপনার নাটক করেন খালি পোলার সামনে। হ্যাঁ, সারাদিন গাঁটটি বেড়ে খাইতেছেন। আপনার কি অসুখ? বৌমা, তুমি আবার দাদির মালা কি লিগা? বুঝলাম না। তুই না স্কুলে গেছিস, তুই এবার করতে আসছিস? স্কুলে যাই নাই, বই ফেলা থেকে গেছি, এলাকা আবার আইসি নিতে। তুমি মালা কেন দাদিরে? মারছি গাই কফত কি তোর আমার দিতে হইব? যা যা। টাকা দাও। দাদিকে টাকা দাও বলছি। এক টাকাও দিব না। টাকা দাও। থাপড়ামো কিন্তু। থাপড়াও। এমনি তো থাপড়াও, আরো থাপড়াও। একবার একটা কাজ করো না, যা এদিকে যা। না, মাইরা একবার মাইরা ফেলো। এই যে আমার দাদির যে অত্যাচার গুলা করতেছো, এগুলো আর আমি নিজের চোখে দেখবো না। তুই এদিকে যাইতে বলছিস, যা। টাকা দাও। বেশি সাহস হয়ে গেছে, বেশি সাহস হয়েছে। আইসায় মাছ মুখে মুখে তর্ক করে। বৌমা, টাকাটি দিয়া দাও না বাবা। টাকাগুলা দিয়া দাও, আমি বলতেছি। আমি কিন্তু সবকিছু আব্বুরে বলে দিমু। এই যে আপনার জন্য না আমার মেয়ে আমার মুখে মুখে তর্ক করে না, জীবনও সাহস হয় না আমার মুখে মুখে তর্ক করে। আমি কিন্তু সবকিছু আব্বুরে বলে দিমু। কি বলে দিবি? কি বলে দিবি? বলমু যে তুমি দাদিরে অত্যাচার করো। আমার মেয়ে ইয়া আমার নামে বাপের কাছে বদনাম করবি? জি জি জি, আপনি রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়ান, আমি আসতেছি। এই আনুমানিক 20-25 মিনিট লাগবে। ওইখানে দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, তুই বাহিরে যাইতেছস? আম্মা কিছু কইবা? হ্যাঁ, একটা কথা ছিল। কি কথা বলো? ওই কিছুদিন ধরে না আমার শরীরটা বেশি ভালো না। আমার প্রেশার আর ডায়াবেটিস বেড়ে গেছে গা। যদি তুই কটা ওষুধের টাকা দিতি তাহলে আমি নিজে যা লই যেতাম। তোমারে মেডিকেলে নিয়ে চেক আপ করা উচিত। অনেক দিন হয়েছে তোমার মেডিকেলে নিয়ে যায় না। তোমার মেডিকেলে নিয়ে চেক আপ টেক আপ কইরা ডাক্তার দেখে ওষুধ দিলে এই ওষুধ খাওয়ানো উচিত। এই দেখাইছি এই কবে এই ওষুধ অন্য খাও। আচ্ছা, আপাতত তুমি এই সপ্তাহে ওষুধ না খাও। আগামী সপ্তাহে মনে করো আমি তোমারে হসপিটালে নিয়ে যাবো মনে। এই নাও, এই 2000 টাকা রাখো। এত টাকা দিয়ে কি করবো? আরে পান সুপারি খাও না, পান সুপারি আইন। দেখছো বুড়ি বিড়ির কাম দেখছো? হুম, খালি পোলার কাছ থেকে টাকা না, এই অসুখ সেই অসুখ খালি কইতেই থাকে। ঠিক আছে, দরজাটা লাগাও, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, দেখে শোনা যাইস। সকালে ভাত খাইছিলা? না, ভাত খাই নাই। ওই যে প্রেশার বেশি না, তারপর ডায়াবেটিসটাও বেড়ে গেছে। ভাত খেলে আরো। ভাত খাও না, রুটি খাইবা, সমস্যা কি? অসুখ বিসুখ আরো বাড়াইয়া এরপর হসপিটালে পড়ে থাকো। তখন মনে করে এখন দিছি 2000, এসব থাকবো 2 লাখ। ঠিক আছে, যান, আমি খাইলাম মনে। দেখে শোনা যায় বাবা। ঠিক আছে, লাগাই দাও। আচ্ছা, দেখতেছি তোর ওষুধ দেখাইতেছি, শয়তান বেটি। বৌমা, কি সমস্যা? হুম, টাকাটি দাও। কেন? ও ওষুধ আনতে হইব। কিসের ওষুধ? আমার শরীরটা ভালো না, আমার প্রেশার আর ডায়াবেটিস বেড়ে গেছে। টাকাটি দাও। আপনার হয়েছে, আপনার কোনো হয় নাই কেন? আপনি খালি পোলার কাছ থেকে কেমনে টাকা নেবেন সেই ধান্দা করেন। আপনার তো স্বভাব খারাপ কি লিগা? হ্যাঁ, আপনার পোলারে খালি ডাইকাই আমার এই অসুখ, আমার সেই অসুখ, আমার টাকাটা দাও বৌমা, আমার শরীরটা আসলে অনেক খারাপ। আপনার শরীর খারাপ কি? আপনার শরীর খারাপ? আপনার 24 ঘন্টা খাইতেছেন, লইতেছেন, ঘুমাইতেছেন, আটতেছেন, ঘুরতেছেন, আপনার আবার কি শরীর খারাপ? টাকা নিলে তুমি টাকাটি লয়ে যাও গা বৌমা, টাকাটি দিয়ে দাও। আপনার কি গাঁঠার দেওয়া লাগবো? আপনার সাহস তো কম না, আপনি আমার হাতের থেকে টাকা টান দিয়ে নিয়ে যেতেছেন। দেখো বৌমা, টাকাটি দাও। আমি তোমার হাতে আবারও কথা কইতাছি, গায়ে লাগতেছে না? শয়তান বেডি। এই তোরে কইতাছি, টাকাগুলো কত বড় সাহস আমার হাত থেকে টেনে নিয়েছে। সাহস কম না বৌমা। লাঠি দিয়ে না আমি পিটাবো। মাঝে ব্যথা পাইছি কিন্তু, বুঝছো? কি হইছে? এমনি তো শরীরটা ভালো না, তোমার মায়ের খাইতে খাইতে আরো। তোমার শরীর খারাপ? হ্যাঁ, পোলার সামনে নাটক করো, নাটক নাটক করে পোলার কাছ থেকে পকেট থেকে টাকা নিয়া এরপরে কি করো? ঘুরো, টাকা নিয়ে কি খালি ঘুরো, এনে হুনে ঘুরো, ডকের ডকের জিনিস কিনো নাকি? হ্যাঁ, ফাইজলামি পাইছো? আমার স্বামীর টাকার কোনো মূল্য নাই কা? টাকাগুলা রে নষ্ট করো নিয়ে নিয়ে, না ফাইজলামি মারা। বলতা বল, তুমি কি এই বেটি, এই, মানুষ? তুই মরতে পারস না? এই বেটি,
এত মানুষ মরে, আল্লাহ তোর হয়ে দেয় না? কি মরতে লেগা পারস না? মরমু বৌমা? মরবি না, কি করবি? আমি এই যে আমার স্বামীর ঘরের উপরে বয়ে বয়ে খাইতেছস, লজ্জা করে না? এই পুলার কাছে হাত পাইতে পাইতে প্রত্যেকদিন টাকা নেস, সমস্যা কি? মা সন্তানের থেকে হাত পেটে থাকে না, এটা তো শরম কি? এ মা সন্তানের কাছ থেকে হাত পাইতে টাকা নেই, তো শরম কি? শরম করে না? বেশর্মা, লজ্জা তাইকে বেশর্মা বেরি। বৌমা দেখো, তুমি একটা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। টাকা দিয়ে দাও আমাকে। আমি বাড়াবাড়ি করি? হ্যাঁ, আমি বাড়াবাড়ি করি? আমি বাড়াবাড়ি করি? আমি বাড়াবাড়ি করি? শয়তান বেটি কত বড় সাহস আমারে কয় আমি বলে বাড়াবাড়ি করি? হ্যাঁ, বাড়াবাড়ি করি? বাড়াবাড়ি করতেছো না কি করতেছো কও? তুমি আমার গায়ে হাত তুলতেছো, খবরদার কিন্তু আমার গায়ে হাত তুলবা না। কি করবি? কি করবি? তোর গায়ে হাত তুলে করবি কি? করবি কি? করবি কি? দেখো, তুমি আমার উপরে অনেক অত্যাচার করো। এরকম অত্যাচার করো মানে মুখ বুঝে সহ্য করার মতন না। আমি কিন্তু আমার ছেলের কাছে কিছু বলি না। আমার ছেলের কাছে কি যদি বলবি? বলতাম না, কি বলবি? তোর ছেলের কাছে কি বলবি? তোর ছেলের কাছে বললো কি স্যার তোর ছেলে বিশ্বাস করবো? হ্যাঁ, কোনো দিনও বিশ্বাস করব না। শোনো বৌমা, বাপ মা কিসের জন্য সন্তান জন্ম দেয়? যেন ওই ছেলে বড় হইয়া বৃদ্ধ বয়সে বাপ মারে পালতে পারে। এই কারণেই ছেলে জন্ম দেয়। আমি কিসের জন্য জন্ম দিছিলাম? আমি তো এই আশা নিয়ে জন্ম দিছিলাম, তাই না? তুমি এখন যে অত্যাচার করো না, একদম ঠিক করো না। আমার ছেলের টাকা, আমার এই, ছেলের তোর বাড়ি। জ্ঞান বন্ধ করবি? হ্যাঁ, তোর জ্ঞান না বুড়া বেড়ি আমি শুনতে চাই নিকা, হাত চোর বেড়ি। দেখো বৌমা, অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই ভালো না। দাদি, নিচে বসে রয়েছো কিসের জন্য? ওঠো 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 ওঠো। আইছে আইছে এক্সেস নাই আইছে। দাদি তুমি নিচে বসা কেন? নিচে বসে তাতে কি হয়েছে? মান সম্মান গেছে গা? হ্যাঁ, তুমি এই জায়গায় কেন আসছো? যাও ভিতরে যাও। কেন ভিতরে যাব? তুমি আমার দাদির নিচে ধাক্কা দিয়ে ফেলাইছো কেন? তুমি দেখছো? হ্যাঁ, তোমার না বলছি এক্সেস পাকনামি কথাবার্তা বলবা না? মুখ সামলে কথা বলো আম্মু। সামলে কথা বলো কেন? তোমারে বলছি ভিতরে যাইতে, ভিতরে যাও। তোমার দাদি নিচে পড়া কেন, পড়ে গেছে কেন, এত কিছু জিজ্ঞেস তোমার করতে বলছি? অবশ্যই করব, কারণ আমি এই পরিবারের একজন মেয়ে। আমার দাদির গায়ে তুমি হাত তুলবা? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, বড়দের ভিতরে নাক গলাতে আসবে না। যাও এখান থেকে যাও। না, আমার রক্ত তো আমার কথাই কইব, তোমার কথা কইব? কথা না কম বলেন, বইলা দিলাম। মুখ আছে না করে আর সুরি দিয়া সিলাই করে দিব। কেন তুমি আমার দাদির মুখ সুই দিয়ে সেলাই করে দিবা? হ্যাঁ, আমি তোমার মুখ সুই দিয়ে সেলাই করে দিব। ঋতু যাও, যাও পড়তে যাও। বৌমা, তোমার এত বড় সাহস কে দেয় আমার নাতনির গায়ে? একদম কথা বলবেন না। এই যে তোমার দাদি তোমার এসব বেয়াদবি শিখাইছে যে মার মুখে মুখে তর্ক করতে না। আম্মু, তুমি আমার মা লাগো, তুমি আমাকে একটা না 10টা থাপ্পড় দিতে পারো, আমি তোমার কিচ্ছু বলবো না, কিন্তু আমার দাদিরে তুমি কিছু বলবো না বলে দিতেছি। তোমারে আমি বলছি এখান থেকে যাইয়া পড়তে বসতে, তোমারে কইছি না আটটামি করবো না? হ্যাঁ, বড়দের মাঝে কোনো কথা বলবো না। এই যে আপনি না আমার মেয়ের মাথাটা নষ্ট করছেন, যত কুবুদ্ধি আছে আপনি আমার মেয়েকে দিচ্ছেন। আমার মেয়ে এই জন্য আমার মুখে মুখে তর্ক করে, কখনো আমার মুখে মুখে তর্ক করতো না, শুধু আপনার কারণে। দেখ দেখ শিক্ষা মুরব্বীরা বলে, বুঝছো? তোমার তো দেখে দেখে আমার নাতনি শিখতেছে। তুমি যে তোমার শাশুড়ি যা অত্যাচার করো, তোমার উপরে হাত তুলতে আমার নাতনি একটু ভাববে না। যাও ভিতরে যাও, ভিতরে যা পড়তে বসে, তোমার পরীক্ষার সামনে যাও। পড়ালেখা করে কি করব? হ্যাঁ, পড়ালেখা করে কোনো লাভ আছে? আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত হইতেছি, তাই না? তুমি যেমন তোমার শাশুড়ির গায়ে হাত তুলো, হ্যাঁ, তোমার শাশুড়িকে বাস থেকে বের করে দাও, তোমার শাশুড়ি ভালো মানুষ দেখা তোমাকে কিছু বলে না। আমাকে কিছুদিন পর বিয়ে দিবা, আমি আমার শ্বশুর বাড়িতে যাইয়া আমার শাশুড়ি গায়ে হাত তুলবো, আমার শ্বশুরকে মারবো, আমার জামাইকে মারবো। মারার পরে মনে করো না আমার বাস থেকে বের করে দিবে, শেষ। আমি আবার তোমার বাসায় এসে পড়ে থাকবো। তোমার থেকে শিক্ষা নিতেছি না আমি এগুলা? তুমি কিন্তু বেশি কথা বলতেছো, আমি বেশি কথা বলতেছি? অতিরিক্ত কথা বলতেছো। তুমি অতিরিক্ত করতেছো। যাও এখান থেকে যাও। আমি যাব না। তোমার সামনে পরীক্ষা, তুমি যা পড়তে বসে যাও। এই দাদি, কি হয়েছে আমাকে বলো তো? তোমার আমি কি বলছি? তুমি চুপ থাকো, একটা কথা বলবা না, আমি তোমাকে বইলা দিতেছি। আমি আমার দাদির সাথে কথা বলতেছি, কোনো আউট পারসনের সাথে না, ওকে? কোনো কথা যদি বলছো কেন বলবে না? খবর আছে আপনার। তুমি এখানে চুপচাপ বসে থাকো। আমার দাদি বলবে কি বলবে না সেটা একান্ত আমার যাও, ভেতরে যাও। দাদির বিষয়, তোমার বিষয় না। চুপ থাকো। বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে। কি হয়েছে দাদি, আমার দিকে তাকায় বলো তো। না কিছু হয়নি তো। তুমি বলবা কি না? কিছু হয়নি। তুমি বলবা কি না? হ্যাঁ কি না? ওই যে আমার প্রেশার আর ডায়াবেটিস বেড়ে গেছে তো, ওই ওর জন্য তার বাপের থেকে 24 ঘন্টা খাইতাছে, থাকো। ঘুমাইতাছে, ঘুরতেছে, ফিরতেছে, আবার নাকি তার প্রেসার, আচ্ছা আম্মু, আবার নাকি তার কি এই যে ডায়াবেটিস। এদিক শুনো, এদিক তাকাও। এই যে জোয়ার আম্মু, মিষ্টি দিয়ে খাবার খান। এখানে তাকাও, এই, আমার দিকে তাকাও। তোমার সাথে আমি কথা বলতেছি। আমার দিকে যাও তাকাও। এখান থেকে যাও। তুমি যেমন আমার দাদিকে বলতেছো সারাদিন খাইতেছে, বসতেছে, শুইতেছে, তুমি সংসারে একটা কাজ করো। হ্যাঁ, তুমি কিন্তু তুমি বেশি বেশি করো। তুমি তো এক গ্লাস পানি নিজে পর্যন্ত ভইরা খাও না, বেশি কথা আমার বলতেছো। দাদিকে দিয়া ভরাও। তুমি বেডে শুয়ে থাকো, আমার দাদিকে বলো তোমার শরীর হাত পা টিপ্পা দিতে।
তারপর তুমি শুয়ে থাকতে বলো তোমার শরীর ভালো না। তা আমার দাদি এতগুলা কাজ করার পরে আমার দাদির শরীর কিভাবে ভালো থাকবে? তোমার সাথে আমি কোনো কথা বলতেছি না। যাও, নেক্সট যাও। টাইম কোনো কথা বলবে না তুমি। আমি আমার দাদির সাথে কথা এখান বলতেছি। থেকে যাও। যাবো না আমি। কি হয়েছে দাদি আমার বলো তো? ওই তোর আব্বাই বাইরে যেতেছিল, আমি তোর আব্বার তো টাকা চাইছি, কইছে আমার শরীরটা ভালো না তো, বাবা আমার কয়টা টাকা দিয়ে যা। ওই জায়গার থেকে তোর বাপা আমার 2000 টাকা দিয়েছে, তো এটা আবার বৌমা দেখছে, চিলের মতন শু করে আইসা টাকাটা হাতের থেকে খাবলা দিয়ে লয়ে গেল। আর তো আমার কত মায়ের মারলো বৌমায়। আমি আসলে টাকা দাও। থাক ছাড়ো, টাকা দিতে বলছি। ছাড়তে বলছি আমি। আমি তোমাকে টাকা দিতে বলছি, তুমি আমার দাদির টাকা ধরছো কেন? আমার টাকা লাগবো না, থাক থাক, তুই যা যা ভিতরে যা। যাও এখান থেকে আমি যাও। যাব না। টাকা দাও। টাকা দিতে বলছি আম্মু তোমাকে আমি। যাইতে বলছি আমি তোমার। আমি এখান থেকে যাব না, তুমি টাকা দাও। টাকা দাও। ধরো দাদি। অতিরিক্ত করতেছো ঋতু তুমি। তোমার বলছি না আমি ভিতরে যেতে। যাও ভিতরে যাও। বৌমা দেখছো অবস্থাটা, হ্যাঁ? দাদির থেকে কি নাতনিরে দূরে রাখান যায়? কেমন ছেলের বউ আনলাম, জন্ম তো নিজে দিয়েছে ঠিক আছে, সব কিছু তো আমিই করছি, লালন পালন, খাওয়া দাওয়া, গোমুত পরিষ্কার করা, এই দাদিরই কাছে থাকতে দেয় না। কেমন বৌমা আল্লাহ পাঠাইছে আমার সংসারে, কেমন মা, হ্যাঁ? দাদির থেকে নাতনি দ্বারা আলাদা করে রাখে, আল্লাহ দরে দরে ধরে না, দলে পরে ছাড়ে না। তোমার কই কই মারছে দেখি তো। হ্যাঁ, ওরা অনেক মারছে তাই না? হ্যাঁ, দেখি কই ব্যথা পাইছো? ব্যথা পাই নেই তো, পাই নেই, মাসে আমি ব্যথা পাইনি, তোরও তো তোর মায় মাসে, ইসি রে গালটার ভিতর কেমন চোর দিছে, ব্যথা পাইছোস? না, আমি ব্যথা পাইনি কা। একটা কাজ করো, চলো তুমি রুমে চলো, আমি তোমারে শৈল হাত পা টিপা দিতাছি, সরিষার তেল আর রসুন দিয়া তোমার কোমরে মালিশ করে দিতাছি, চলো। দরকার নেই, তোর আম্মাই যদি জানে না তুই আমার হাত পায়ে তেল মালিশ করে দিতেছস, তারপরে মনে কর আমার জ্যান্ত কবর দিয়ে লাগবো, তুই যা ফরগা, আমি আমার কাজে ভিতরে যাই। যাইবা না তুমি আমার লগে? না যাইতাম না, যাইবা না? না যাইতাম না, যাইবা না তো? তুই ফরগা তো, পড়ালেখা বাদ, চলো। আমি যাইতাম না, যাবো না আমি, চলো। ঠিক আছে, এই তো আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, হ্যাঁ, এই শোনো না, আমাকে স্কুলে দিয়ে আসো। আর এই যে 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বেতন দাও নাই কা? স্যারদের থেকে আমার কথা শোনা লাগে না? হ্যাঁ, আম্মুকে কতবার ডাকছে স্যারে, আম্মু যায় নাই, আম্মু নাকি সময় পায় না। চলো আমাকে স্কুলে দিয়ে আসবা, আর স্কুলে বেতনটা দিয়ে দিবা। আমার তোর খেয়ে কাজ নেই, তোর নিয়ে স্কুলে যাবো, আমার কত কাজ। তোর আম্মার নিয়ে দিতে পারস না? তোর আম্মার কাছ থেকে বেতন নিয়ে দিতে পারস না? তোর আম্মার নিয়ে যাবি? বুঝলাম না। পড়ালেখা বন্ধ। চল চল ভাই। আমি যাব না। তুমি আমাকে ঝাড়ি মালা কিসের জন্য? হ্যাঁ, আম্মুকে বললে আম্মু সময় পায় না, তোমাকে বলে তুমি সময় পাও না। 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত স্কুলের বেতন দাও না। হ্যাঁ, তাহলে পড়ালেখা করার লাভটা কি? এমনিই তো আম্মু থেকে সুশিক্ষায় শিক্ষিত হতেছি। ঠিক আছে, সরি। আয়, কইছি তো সরি। আয়, আমার কাজ আছে। আয়। এত ব্যস্ততা দেখাইলে হয়? মেয়েকে নিয়ে স্কুলে যাইবা। ওইছে রে বাবা, আয় আয় আয়, দেরি হচ্ছে। চলো। বাবা রে, কই যাইতেছস? ওই তোমার মিটিং রে নিয়া স্কুলে দিতেছি। ওর নাকি স্কুলে বেতন বেজে গেছে, আবার একা একা যাইবো। এখন আবার আমার বলতেছে তুমি নিয়ে যাও, লিখে দিয়ে যেতেছি। কিছু বলবা তুমি? হ্যাঁ বলতাম, কি বলবা? মাথাটা ঘুরাইতেছে, কি হয়েছে তোমার? পারতেছি না, ওই প্রেশারটা না অনেক বেড়ে গেছে গা, দাঁড়ায় থাকতে পারতেছি না, হ্যাঁ মাথাটা খালি ঝাক্কাইতেছে। হ্যাঁ। দাদি, একটু চালু করে কও না, আমার স্কুলে এমনিতেই দেরি হয়ে গেছে। ওই আমার করে টাকা দিয়ে যাস না বাবা, আমি একটু প্রেশারের আর ডায়াবেটিসের ওষুধ না খাই, আমি নাহলে কোন সন্ধানও পড়ে যাবো গা, ঠিক নেই। গতকালকে তোমার 2000 টাকা দিয়ে গেলাম না ডায়াবেটিস প্রেশারের ওষুধ আনতে? এই টাকা কো? এই টাকাতে ওষুধ আনো নাই? হ্যাঁ ওই টাকা না, ওই যে ওই যে আছে না, আরে আমতা আমতা করতেছ কেন? ওই যে কি হইছে কও, কি হইছে? না আমতা আমতা করতেছি না, ওই ডাক্তারের দোকানে গেছি, যে বেটা ওষুধ দিছে, পরে টাকা দিতে গেছি, পরে দেখি টাকা নাই, টাকা পড়ে গেছে গা। দাদি, এটা সত্য কথা? হ, মেলা সত্যি কথা, দেখ হ্যাঁ আমার না মাথা ঘুরাইতেছে, কথা কইস না। হ্যাঁ যা যা, তুই যা গা যা। হ্যাঁ, আমি জানি তো, এটা অনেক সত্যি কথা। সত্যি কথা কই দাও। কি সত্যি কথা কি কইতেছস? সর, আবার ভালো লাগতেছে আচ্ছা না। শোনো, আমি তোমার একটা কথা কই। তুমি কি আমার কখনো শিখাইছো যে মিথ্যা কথা কওয়া ভালো? হ্যাঁ, আজ পর্যন্ত আম্মুর হয়ে পর্যন্ত আমি একটা মিথ্যা কথা কইতে পারি নাই। মিথ্যা কথা কইতে গেলেই কইছস
কইছো যে কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলা হচ্ছে মহাপাপ। তুমি কেমনে আবার আব্বুরে মিথ্যা কথা কও? না মিথ্যা কথা কই নেই আচ্ছা আমি বুঝতাছি না বাবা। তোমরা এই দাদি নাতিন মিলা কি শুরু করছো? আচ্ছা শোনো শোনো আব্বু, এদিকে বসো, আমি তোমারে কইতাছি। শোনো আব্বু, না শোনা লাগবো না, আমার টাকা লাগবো না বাবা, তুই যা তো যা। ওরে লয়ে কই যাইতেছিলি? আব্বু এখানে বসো তুমি। না না বসা লাগবো না, দাদি আমি কিন্তু আমি স্টক করবো। তুমি স্টক জীবনও করবা না, তুমি যে মিছা কথা কও তুমি আবার স্টক করবা? হ্যাঁ আচ্ছা না, কি বহো। হইছে আমার একটু বলবা তোমরা? এনে বহো, আমি কইতাছি তোমারে। কিচ্ছু কোয়া লাগবো না তো। কি লেগে তুই সংসারের ভিতরে আগুন লাগাস? জোরে কথা কইতে পারতাছিস না, আমার গলা ব্যথা। তো কথা তোমারে কইতে কইছে কেন? তুমি চুপ থাকো না, এত বগর বগর করো কি লিগা? তুমি কালকে যে দাদির 2000 টাকা দিয়ে গেছো না না হে 2000 টাকা আমি দেওয়ার সময় আড়াই গেছে গা বাবা। আমি অনেক যে অনেক অসুস্থ না, মন ভুল হয়ে গেছে গা, কই হালাই দিছি কইতে পারি না। তোমার মারে চুপ থাকতে কইবা? আমি চুবি আছি, তুই জায়গা, আমার টাকা লাগবে না, আমি ওষুধও খাবো না। আচ্ছা ঠিক আছে ও কি বলতেছে আমি একটু শুনি না। ও তো আমার পেরাশানি বানাই লাইতেছে, আমি তো একটু পরে অসুস্থ হয়ে গেছি গা, আমি আরো অসুস্থ হয়ে যাবো। দাদি আরে চুপ থাকো না, এত কথা কও কেন তুমি? তুমি তো অসুস্থ হয়ে যাবে কথা কইতে কইতে, কি কও? না ওর কথা এই দাদি চুপ, একটা কথা কইবা না, একদম সাইলেন্ট। বেশি বাড়াবাড়ি করবা তাহলে কিন্তু খবর আছে। তুমি আবার তুমি দাদিরে কালকে 2000 কই যাইতেছস? কি হইছে কও? তুমি কালকে দাদিরে 2000 টাকা দিছো না? এই টাকা আমু নিয়ে গেছে গা। আমি আমরে বাধা দিছি দেখা আম্মু আমারে ধরে অনেক মারছে, দাদিরে ধরে মারছে। আম্মু বলছে যে তোমার থেকে নাকি দাদি টাকাগুলা নিয়ে অপচয় করে, ওনার ওষুধ কিসের জন্য খাওয়া লাগে, এত ওষুধ কেন খাইবো? হ্যাঁ উনি মরতে পারে না, উনি বাস থেকে বের হয়ে যেতে পারে না, এগুলা কথা বলছে আম্মু, বুঝছো? তুই যে সমস্ত কথা বলস না এই সমস্ত কথা আমার বিশ্বাস না। তোর মা তোর দাদিরে যে আদর করা করে, আমার এগুলা আলতু ফালতু কথা বলিস না আমারে। চল স্কুলে যাবি চল। আমার কথা তোমার বিশ্বাস হয় না, যেহেতু আমার কথা তোমার বিশ্বাসই হয় না, তুমি একটা কাজ করো, দাদিরে আজকেও 2000 টাকা দাও, আর আমি দাদিকে বলবো যে আব্বুরে নিয়ে আমি স্কুলে গেলাম, তুমি এখানে থাকো। তারপর দেখবা আম্মু দাদির উপরে কি অত্যাচারটা করে। কি এরপর কইতাছস? চুপ থাকো তুমি। কি এই, কইতাছস? স্কুলের ব্যাগ নে। দিল্লি তো সংসারে আগুন লাগায়া, দিল্লি তো পেঁচ লাগায়া নাকি? কোনো কিছুই কই নাই কা, তুমি আমার যেটা মনে করতেছো কইছি সেটা কই নাই, কইলে আব্বু ধরেই আমারে মারবো, এর লেগে স্কুলে যাইতাছি গা। চুপ থাক। মা এক কাজ করো, এই যে এই 2,500 টাকা আছে, 2000 টাকা দিয়ে ওষুধ এনে আর 500 টাকা তুমি পান সুপারি খাও। এত টাকা আমার লাগতো না। আরে রাখো তুমি, ঘন ঘন টাকা চাইলে মেজাজ খারাপ লাগে। ওষুধ কিন্তু আইনা খায়ও, কয়ে দিলাম। আর রাত্রেবেলা ওষুধগুলো আমার দেখাইবা কি কি ওষুধ আনছো। আয় টাকাটা লুকায় রাখ। বৌমায়া দেখলাম আবার টাকাটা লয়ে যাবো গা। কি লুকাইলেন? কিছু না বৌমা, কিছু না মানে দেখি না না কিছু না বৌমা, শুনো। দেখি বৌমা, বৌমা টাকাটি দাও, আপনার তো অনেক নাটক জানেন। বৌমা হ্যাঁ? টাকাটি দাও। আবার কই বৌমা টাকাটি দাও। আপনার সাহস থাকুন না, আপনার না কইছি আপনার পোলার কাছে একদিন টাকা চাইবেন না? হ্যাঁ আপনার প্রত্যেকদিন টাকা চান কি লিগা? আপনার কিসের এত রোগ? হ্যাঁ শয়তান বৌমা, বেড়ি। এই টাকাটি দিয়ে আমার পোলার ওষুধ আইনা দেখাইতে হইব, টাকাটি দাও। কি করতে হইব? ওষুধ আইনা দেখাইতে হইব। আপনার কোনো ওষুধই লাগবে না। আপনার কি অসুখ হইছে? আপনি মরতে পারেন না? আপনার কিসের অসুখ? অসুখ আপনার নাটক করেন খালি পোলার সামনে। হ্যাঁ খালা সারাদিন গাঁটটি বেড়ে খাইতেছেন, আপনার কি অসুখ? বৌমা তুমি আবার দাদির মালা কি লিগা? বুঝলাম না, তুই না স্কুলে গেছিস, তুই এবার করতে আসছিস? স্কুলে যাই নাই, বই ফেলা হয়ে গেছি, এর লেগে আবার আইছি নিতে। তুমি মালা কেন দাদিরে? মারছি গায়ে কফুত কি তোর আমার দিতে হইব? যা যা, টাকা দাও, দাদিকে টাকা দাও বলছি। এক টাকাও দিব না। টাকা দাও। থাপড়ামো কিন্তু। থাপড়াও, এমনি তো থাপড়াও, আরো থাপড়াও। একবার একটা কাজ করো না যা, এদিকে যা। না, মাইরা একবার মাইরা ফেলো। এই যে আমার দাদির যে অত্যাচার গুলা করতেছো, এগুলো আর আমি নিজের চোখে দেখবো না। তুই এদিকে যাইতে বলছি, যা। টাকা দাও। বেশি সাহস হয়ে গেছে, বেশি সাহস হয়েছে। আইসা মার মুখে মুখে তর্ক করে। বৌমা টাকাটি দিয়ে দাও না বাবা। টাকাগুলা দিয়া দাও, আমি বলতেছি। আমি কিন্তু সবকিছু আব্বুরে বলে দিমু। এই যে আপনার জন্য না আমার মেয়ে আমার মুখে মুখে তর্ক করে না, জীবনও সাহস হয় না আমার মুখে মুখে তর্ক করে। আমি কিন্তু সবকিছু আব্বুরে বলে দিমু। কি বলে দিবি? কি বলে দিবি? বলমু যে তুমি দাদিরে অত্যাচার করো। আমার মেয়ে ইয়া আমার নামে বাপের কাছে বদনাম করবি? হ্যাঁ করমই তো। তুমি আমার দাদিরে মারো কিসের জন্য? আগে জানো না, যখন হয়েছিস না তখন লবণ দিয়ে তোরা মেরে লাইতাম আমি। মাইরা লাইতা, তাহলে তো এগুলো আর দেখতাম না। সব ভিডিও করছি। কি ভিডিও করতেছ? তুমি না খুব সত্যি সাধ্যি বউ। হ্যাঁ আমার সামনে ফেরেশতা সেজা থাকো। আমার মা রে তুমি অনেক আদর করো আমার সামনে, আর পিছনে পিছনে আমার মা রে তুমি ঝাড়ুর ভিতরে গু ভরায় তারপরে বাড়ি দাও। এগুলা তোর প্ল্যান। এই তুই তোর বাপের শিখাইছস, অবশ্যই তোর বাপের কানে বিষগুলো তুই ডালছস। ঢালবো না। আর আপনি না এই যে
তুই আমার মেয়ে, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। এই যে- আমারই লজ্জা লাগে তুমি আমার মা বলতে। একদম চুপ। ধমক দাও কেন রে? হ্যাঁ, চুরি চুরি সিনাচুরি ওর ধমক দাও কেন? হইছে, সরাও তোমার মোবাইল এটা। আমি এই যে ভিডিও যা করছি না, এগুলো থানায় জমা দেবো, জমা দিয়ে তোমার নামে মামলা করো। আমার মার যে অত্যাচার গুলা করো, এগুলো আমি প্রমাণ নিলাম। আর কি। উল্টা পাল্টা কথা বলবা না। উল্টো পাল্টা কথা কি? উল্টো পাল্টা কথা কি? দাও হ্যাঁ? আমি ধরি। শোন, তোরে আমি চাইছিলাম জুতোটা খুললা বেয়ে গেছে, কিন্তু তোরে আমি কিছু কমু না। তোর বিচার আমি করবো না। তোর বিচার কে করবো জানোস? হ্যাঁ, আমার মেয়ে করবো আর আমার মা করবো তোর বিচার। থাক, নাটক করেন না, পোলার কাছে টিচার তুই দিও। তুই তোরে কইতাছিস চুপ থাক, কথা কবি না। এদিকে আয়, আমার কাছে মোবাইল দে। তুই তোর মার বিচার করবি, তুই তোর মার শাসন করবি। তুই তোর মার যদি ভালো লাগে এই বাড়িতে রাখবি, না লাগলে বাইর করে দিবি, এক লাঠি দিয়ে বের করে জি, দিবি। জি। কইতাছস মাইয়ারে কি শিখাইতাছস? এইটাই ঠিক আছে, কথা বলি না, তুমি চুপ করে থাকো। ছাড়ো, ছাড়তে বলছি দাদি। এটা কিন্তু ঠিক না। দেখি লাঠি দে তো। তোর মা লাঠিটা ছাড়ো, এই লাঠি দিয়ে আমরে পিটাম। আয় হ্যাঁ কি কইতাছস? টাকা দাও, কি করবি? এই লাঠি দিয়ে তোমার পিটাম। বেয়াদব মেয়ে বলতেছে আমার নাকি লাঠি দিয়ে পিটাইবো। টাকা দাও বলছি। কারে টাকা দেবো? দাদিকে টাকা দাও। এক টাকাও আমি দেবো না। টাকা দাও, টাকা দাও। দেখছো কত বড় সাহস? বাবা ভিডিও করতেছে, মেয়ে আমার মারতেছে। তোমার না জীবনও শিক্ষা হইব না। টাকাগুলো দাও বলতেছি। দিব না টাকাগুলো, না আমি দিব না। বেশি কথা না বলে টাকাগুলো দাও, টাকা দাও, টাকা দাও। বিয়াদব মহিলা কোথাকার। হ্যাঁ তো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ধরো, টাকা ধরতে বলছি। লাগতো না আমার টাকা। টাকা ধরতে বলছি। না, নাটক করে, নাটক। নাটক আছে না, আমার দাদি করে না, নাটক তুমি করো। বুঝতে পারছো? তোমার এই যে এই পেটে আমি জন্ম নিচ্ছি না, আমার ভাবতেই লজ্জা লাগে যে তুমি আমার একজন মা। তুমি যে আমার মেয়ে না, আমারও ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি এরকম মেয়ে জন্ম দিয়েছি যে মার গায়ে হাত দেয়। হ্যাঁ, লজ্জা লাগবে না? তুমি যদি একজন মায়ের গায়ে হাত তুলতে পারো, তা আমি তোমার মেয়ে হয়ে আমি কেন তোমার গায়ে হাত তুলতে পারবো না? হ্যাঁ, আই করে দে। কেমন স্বামী মেয়েরে শিখাই দিও। বেরো। কেমন স্বামী মারাইতেইছো? লাঠি দে, হ্যাঁ, লাঠি তুমি দে। কেমন বউ যে তুমি তোমার শাশুড়িরে মারো? বেরো, লাঠি দে একটা। বেরো বলছি, বেরো। লাঠি দে, লাঠি দে। এই বাসায় যাতে তোমার আমি আর নেক্সট টাইম না দেখি। কাজটা তুই একদম ঠিক করস নি। ও আমার ঘরের লক্ষ্মী ছিল, ও আমার ছেলের বউ ছিল। ও লাল কাপড় পরে এসেছিল, সাদা কাপড় পরে যাওয়ার কথা ছিল। তুই তোর মাইয়ারে ভালো শিক্ষা দিলি না, বুঝছস? আমি ওষুধ খাবো না, মরলে এমনিই মরমো, তাও তোর টাকার ওষুধ খাবো না। শয়তান বেরিয়ে লেগে আবার টেনশন করে তোর দাদু। তুমিও কম না, তুমিও তো বলছো যে তোর কথা আমি বিশ্বাস করি না, মেয়ের থেকে বউ বড় হয়ে গেছে। আমিও না এই বাসায় থাকবো না, আমি হোস্টেলে চলে যাবো। বাবা রে বাবা,